ডাকিস আর দোষ পড়ে আমার নামে? আরে বাবা, তোদেরকে আর কতবার বলবো যে তোদের নামে আমার নাম? আমি যে সবার আদরের কোয়েল, মনে আমার আনন্দের বন্যা, প্রাণে আমার ভালোবাসার অনুভূতি, আর শয়নে স্বপনে শুধু ওই ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা। আবার ডাকে, চুপ কর, চুপ কর, আমি বাঁধবো না চুপ। বাঁধবো না চুলে পাঠিয়ে ফেলি, মরবো না দোল কানেতে। বাঁধবো না চুলে পাঠিয়ে ফেলি, মরবো না দোল কানেতে। মন গোলাপি মায়ার কাজল, মন গোলাপি মায়ার কাজল, বাঁধবো না চুলেতে। বাঁধবো না চুলে পাঠিয়ে ফেলি, মরবো না দোল কানেতে। চুপি চুপি ডাকে যদি চুপি চুপি ডাকে যদি আমাদের গ্রামে এই আনন্দের বন্যা আর হয়তো বেশি দিন বইবে না। কলবি, গ্রামটা যে অপরাধের অন্ধকারে ঢেকে যাচ্ছে, নতুন করে আর কি হবে দিদি? এতদিন যা হয়ে আসছে তাতেই মানুষ অতিষ্ঠ। আবার কালো হাতগুলো আস্তে পিছতে জড়িয়ে ধরতে চাইছে। গতকাল রাতের পুজোমাটি এখনো হয়নি, তবে হতে আর দেরি নেই। ওই আল্লাহ তাআলার মেহেরবানি এবারের মতো রক্ষা পেয়ে গেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি ঠিকই বলছি। কোনো এক শয়তান আমার ফতেমার দিকে কামনা থাপা বসাতে চেয়েছিল, কিন্তু সময়ে আমি ও রাজাদের এসে পড়েছে, কিছু হয়নি। না হলে আরো একটা তর্জমা প্রাণ অকালে নিঃশেষ হয়ে যেত। নাহলে আরো একটা মেয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস চরিত্র হারিয়ে বিকিয়ে যেত সমাজের মুখ থেকে। তাহলে আরো একটা মেয়ে তত্ত্ব হয়ে যেত ওই শয়তানের থাবায়। নেই রে, নেই আকাশ ভাই, এই সমাজে নারীদের কোনো মূল্য নেই। এখানে মেয়েরা শুধু খেলার পুতুল। না হলে যে মহিলা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল, সেই মহিলা ডাক্তার অভয়ের এমন করুণ পরিস্থিতি হয় যেখানে মানুষের জীবনদাতা ডাক্তারের জীবনের কোনো মূল্য নেই, সেখানে আমরা সাধারণ মানুষরা তো খুব চলে। তাহলে কি এর কোনো প্রতিকার নেই, কোনো বিচার নেই? বিচার? যাহারা তোমার বিষাইছে বায়ু, নেভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমি তো দেখেছি প্রতিকার দিন সবচেয়ে অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আব্বাস ভাই, এই দুর্নীতিবাদ সমাজে কার যে কোন কুলে ঠাই হবে সেটা বোঝা বড় কঠিন রে আব্বাস ভাই। রাস্তার কোন মোড়ে যে কে বিচারের পতাকা হাতে দাঁড়িয়ে আছে সেটাও বোঝা বড় কঠিন রে আব্বাস ভাই। তবে হবে আব্বাস ভাই, হবে। দেখে নিস আব্বাস ভাই, সত্যের জয় একদিন না একদিন হবেই। হয়তো ওই আলোর একেবারে অন্ধকার একদিন ছুটে পালিয়ে যাবে। কি হয়েছে তোমার? এমন কেন করছো? কি করেছো তুমি? বাঁচতে চেয়েছি এই লঙের রাজ্যে, লং ছাড়া বাঁচতে চেয়েছি। কাছের দোকানের মতো এক মুখ হাতি নিয়ে শুধু বাঁচতে চেয়েছি, শুধুই বাঁচতে চেয়েছি। কিন্তু জানো তো, ওরা না সবাই আমাকে বোতা বলে, পাগল বলে, কিন্তু এই বোতাও নই আর পাগল নই, কিন্তু ওদের মধ্যে স্বাভাবিক নই বলে এই ভালো মানুষের দলে আমার চাহিদা হয় না। কে বলে তুমি স্বাভাবিক? কে বলে তুমি স্বাভাবিক নাও? কে বলে তুমি পাগল? সবাই, তুমি সবার থেকে আলাদা, সবার থেকে
ওদের ক্ষেত থেকে খামার একটা ধোকা তুলি করে দি বলে ওরা আমাকে মারবে বলতে মারবে বলতে মারবে বলতে। স্বাস্থ্যতার মূল্য আমাদের সমাজে খুব কম গো, তাই হয়তো তুমি মূল্যহীন। এ ভাইজান, এতে একদম দুঃখ পাবে না। তোমার ওই আমি ওদেরকে মানা করে দিচ্ছি, আর বেরোতে করবে না। আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা তুমি বলো তো এই ফটোটা নেওয়া কি অপরাধ? না, তবে চুরি করাটা অপরাধ। কিন্তু আমি তো তুলি করিনি। তুই না বলে নেওয়াটাকে যে চুরি বলে। তাহলে তোরা সবাই তো হয়তো তারা না বলে মেয়েদের সম্মানে হাত দেয় তারা, তারা মিড ডে মিল স্কুল থেকে চাল ডাল আলু তুলি করে তারা, তারাই রাজ্য থেকে বেকারদের চাকরিগুলো তুলি করে দিচ্ছে তারা। আর আমি তো সামান্য মাত্র একটা ছটা তুলি করেছি। ওরা তো সাধারণ মানুষের বেঁচে থাকার স্বপ্নটাকেই তুলি করে নিয়েছে গো, বেঁচে থাকার স্বপ্নটাকেই তুলি করে নিয়েছে। এই আকাশের টান সবার কাছে প্রিয় হলেও এই মাটির টান চিরকাল অবহেলায় মাটিতেই পড়ে থাকে গো, মাটিতেই পড়ে থাকে। যাক, তোমার কথাগুলো সব সত্যি, কিন্তু কিন্তু বাস্তব। শীতের বাস্তব তো শীতের বাস্তব, বাস্তব মূল্যহীন। আর বাস্তব মূল্যহীন বলেই তো চুলি বলে চোরেরা সাদা পায় না, অপরাধীদের শাস্তি হয় না। বাস্তবরা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে। ওই আকাশের চাঁদে কলঙ্ক থাকলেও ও সবার কাছে প্রিয়। কিন্তু এই সমাজে তাদের মতো ফুটফুটে মেয়েরা জঙ্গলে উলঙ্গ হয়ে পড়ে থাকে। আর এই সমাজের কিছু কিছু ছেলে 4 টাকা গালি চালায় আর তালি মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা তলে। নতুনের গলায় দলি আর বৌমার গলায় সোনার তেল। এটাই বাস্তব, এটাই বাস্তব। না না, এইটাই ভালো। আমি ঢুকে আছি, শান্তিতে আছি, থাকতে দাও, থাকতে দাও, থাকতে দাও। যা তোমার ইচ্ছে করে না? তোমার জীবনে প্রেম, ভালোবাসা, প্রীতি এসব কিছু পেতে ইচ্ছে করে না? ভালোবাসা ভালোবাসা সে দেবে, সে দেবে আমাকে ভালোবাসা। কিছু চিন্তা করো না, থাক। দেখবে দেখবে তোমার জীবনে একদিন আলো পড়ে উঠবে। কেউ না কেউ ঠিক আসবে তোমার জীবনে। সত্যি? সত্যি। তুমি কে গো? পালক চাপা? এ মা, বোতাম এ টনক টাপা মানে জানে না। টনক টাপা মানে দিয়ে হলো ফুল ফুল ফুল। ওরা আমার ছোট্টবেলার সাথী। মুই নাচি, ওরাও নাচে। মুই খেলা দিগাই, ওরাও খেলা দিগায়। আর মুই কামলালে ওরাও কামলায়। ওই বড়। এছাড়া বলে কি? আচ্ছা শোনো না, তুমি কি এই গায়ে নতুন? হ্যাঁ গো দিদি, মুই পেটে যাই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাই খেলা দিগায়। মোর নাচে কোনো বাবা, নাচে কোনো ঠিকানা। ও মা, তাহলে কাটাও কি করে জীবনটা? জীবন হ্যাঁ? ওদের মতন অভাগীদের জীবন কে দিদি? ওদেরই কোনো দাম নেই আর জীবন। আচ্ছা তোর বাপ মা কেউ নাই? লাইনে বাবু কেউ নাই। হ্যাঁ। এক দাদি ছিল, সেও মারা গেছে। বাবা তো কোন ছোটবেলায় মারা গেছে। আমার সংসার বলতে আছে কনক চাপা। যেদিন ভালো কোনো কাজ পাবো এদেরকে জঙ্গলে ছাড়িয়ে দিবি। তাই খেলা দিবি এই। আচ্ছা তুমি দিদি খেলা জানো? আমি হ্যাঁ। আমি সব খেলা জানি। রূপের খেলা, যৌবনের খেলা, নাগর খেলা, প্রেমের খেলা। দেখবি দেখবি, তবে হ্যাঁ পয়সা দিতে হবে। যাতে তুমি যা ভাবছো চাঁদ সেরকম নয় গো। এই সমাজে 8-5টা মানুষের মতো লোক ওর জীবনেও আছে, কিন্তু সেটা শুধু ভালোবাসা। তা যদি হয় তবে সত্যি তুই মানুষ রে। তাহলে আর তোকে ছাড়বো না। তোকে এটাই বাতাল করছি। চাঁদ ও তোমার সাথে ইয়ার্কি করছে। ইয়ালদি করছে। আমি তো ভাবলাম ওটা ঢুকিয়ে দিল। কোথায়? ওই তো ধুলে নিয়ে গিয়ে লতাপে ঢুকিয়ে দিল। আমার একটা কাজ নেই বাবু, এই জীবন আর ভালো লাগেনি। রাজ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মামাতে বলে তোমার কাজের ব্যবস্থা করবো। তুমি আমাকে দাও। সত্যি একদম সত্যি চাঁদনি, একদম সত্যি। একটা কথা জানবে, চাঁদ যখন তোমাকে কথা দিয়েছে তখন জানবে তোমার কাজ একেবারে পাক্কা। তাহলে আমি আর একবার পর প্রাণ খুলে খেলা দিলাম। নাচবো, গাইবো আর বলবো রাম লক্ষ্মী শ্যাম লক্ষ্মী লক্ষ্মী
আমি রাধা